নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 2 পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সাজেশন দিচ্ছি। সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সিবিসিএস পরীক্ষা সাজেশন 2025 সালের। দেখে নাও, এখানে মেন যে সাজেশন দিয়েছিলাম তার পরে এই সাজেশন দিচ্ছি, কিছু প্রশ্ন বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যদিও রিস্ক রয়েছে যে কোনো সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের একেবারে কম পড়ে যাওয়াটা, সেটা রিস্ক, কারণ একবার তো ফেল হয়ে গেছে আর এবারে যারা দিচ্ছ তারা তো দুবার ব্যাক পেয়েছো, তাই একটু ভালো করে পড়ো। তো প্রথম প্রশ্ন দিচ্ছি, মডেল 1 থেকে মান 10-এর জন্য সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা করো, অথবা গণপরিষদের লক্ষ্যসমূহ, ভারতের গণপরিষদের লক্ষ্যসমূহ ও ঐতিহাসিক ভূমিকার মূল্যায়ন করো, অথবা ভারতের সংবিধান গঠনের পরিপ্রেক্ষিতে যে গণপরিষদ গঠন করা হয়েছে তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স প্রবল রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের উৎসগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে খসড়া কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। মেন সাজেশনে এটা ছিল, কিন্তু এটা বাদ দেওয়া হলো ফাইনাল সাজেশনে। এই তিনটে প্রশ্ন তোমাদের পড়তে হবে, ফাইনাল সাজেশনে দেওয়া হলো। তো নেক্সট হচ্ছে মডিউল 2 থেকে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লিপিবদ্ধ করো, গুরুত্বপূর্ণ রয়েছে। তুমি কি মনে করো ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী কেন্দ্র প্রবণতা আছে? বিষয়টি যুক্তি সহকারে আলোচনা করো। এটি অতটা গুরুত্বপূর্ণ না, এটা ফাইনাল সাজেশন আমি বাদ দিচ্ছি। গুরুত্বপূর্ণ কিন্তু ফাইনাল সাজেশন থেকে বাদ দেওয়া হচ্ছে। ভারতীয় সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি মূল্যায়ন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নং ধারায় বর্ণিত সাম্যের অধিকার বিশ্লেষণ করো। ভারতের সংবিধানে প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে কীভাবে বর্ণনা করা হয়েছে তা ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 5টি প্রশ্ন, 5টি গুরুত্বপূর্ণ, কিন্তু ফাইনাল সাজেশনের মধ্যে আমি 3টে প্রশ্নকে রাখলাম, 1, 3 এবং 5 নম্বর প্রশ্নকে রাখা হলো। এবার মডেল 3 থেকে পড়বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাদি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সংসদের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক পর্যালোচনা করো, অথবা লোকসভা রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের রাজ্যসমূহ রাজ্যপালের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার প্রক্রিয়া আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে। এছাড়াও এই প্রশ্নগুলো রয়েছে, দেখে যেতে পারলে ভালো, তবে এই 5টা প্রশ্ন অবশ্যই তোমাদের সমাধান করতেই হবে। তো পরের সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোশ্চেন, এগুলো দেখে নাও। এই শর্ট কোশ্চেন থেকে 100% শিওর কমন আসবে।